প্রথমবার তুমি অনেক এগিয়ে যাও, আমরা আমাদের শুভকামনা সব সময় তোমার সাথে আছে। ধন্যবাদ ভাই। ভারত মাতা কে। এত কম আওয়াজ 211 কিলোমিটার দূরে নবান্ন আছে, শোনা যাবে? যাবে না তো? তাই দু হাত তুলে জোর করে বলুন ভারত মাতা কে, ভারত মাতা কে জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বলার জন্য নাকি আসানসোলে আমাদের কর্মীদের কেউ কেউ মারধর করছে। সনাতন ধর্ম একটা জিনিস শিখিয়ে গিয়েছে, সংযম। কিন্তু 99 বারের পর একবার কুরুক্ষেত্রতেও যুদ্ধ হয়েছে। আমাদের গান্ডিব আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আমরা চুপ করে আছি মানে এটা নয় যে আমরা দুর্বল। আমরা যখন জবাব দেব, প্রতিরোধ করব, সেটা সহ্য করতে পারবেন তো? পারবে? মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমন্ত্রীদেরকে আমার প্রণাম এবং আমি খুব আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার রাজনৈতিক জীবনে প্রথম সভা এই আসানসোলের মাটি থেকে শুরু হচ্ছে। যে মাটিতে কেউ ইট ছুঁড়ে আমাদের মারতে চাইলেও সেই ইট খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কয়লা। আর যে কয়লা চুরি করে কেউ কেউ টালির চালা থেকে বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। কি তাই তো? আমাদের যে সকল কর্মীদের মারধর করেছে সেই সকল কর্মীরা লক্ষিন্দর রুইদাস কাপিস্টা অঞ্চলের সেই লক্ষিন্দর রুইদাসকে বারবার আক্রমণ করা হয়। রোগা পেটকা একটা লোক, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। এই কর্মীরাই আমাদের দলের সম্পদ। তৃণমূলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সে জয় শ্রীরাম বলতে পারে, সে ভোটের দিন বুথটা শক্তিশালী করে রাখতে পারে, বুথ পাহারা দিতে পারে। জিতেন মন্ডল কাটা পাহাড়ি, তৃণমূলের অত্যাচার বারবার হয়েছে, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, কিন্তু জয় শ্রীরাম বলতে ভুলে যায়নি। আজও সে গর্ব করে বলে জয় শ্রীরাম। আর জয় শ্রীরামে এত ভয় কেন? আমি যখন সাংবাদিক ছিলাম আমি দেখেছিলাম ব্যারাকপুরে জয় শ্রীরাম শুনে কেউ একজন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, বলছিলেন গালাগাল করছে। আপনারা বলুন তো, জয় শ্রীরাম গালাগাল? আর হোলি মোবারক খুব ভালোবাসা? হ্যাঁ, জয় শ্রীরাম গালাগাল আর হোলি মোবারক খুব ভালোবাসা? আর কত কম্প্রোমাইজ করবেন বাংলাকে? মালদায় আমাদের হিন্দু বাড়ির ছেলেদের ঘর ছাড়তে হয়েছে, লজ্জা করে না? শ্যামাপ্রসাদের মাটিতে আমাদের ঘর ছেড়ে ভিন জেলায় যেতে হচ্ছে, লজ্জা করে না? বিজেপি কর্মীরা বাড়িতে গিয়ে একবার ভাবুন রাজ্যটাকে কোন রাজ্যে পরিণত করেছে 2011 থেকে 2026 সাল পর্যন্ত। আজ তাই পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে। কেন পরিবর্তন? কিসের জন্য পরিবর্তন? তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায়। কিন্তু আমরা তখন বুঝিনি বদলটা আসলে ওনার পরিবারের জন্য, মানুষের জন্য নয়। আপনি বলুন তো, যখন গ্রীষ্মকাল হয় সাংবাদিক হিসাবে আমরা খবর করি কয়েক মাস যে পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠায়, যে টাকায় যদি গ্রামাঞ্চলে কাজ হতো বাড়িতে বাড়িতে সোনার ট্যাপ পৌঁছে যেত। কল তো ছেড়ে দিন, জল তো ছেড়ে দিন, কিন্তু আজ আমরা দেখতে পাই ট্যাপ তো ছেড়ে দিন, জল পৌঁছয় না। বারাবণী, পাণ্ডবেশ্বর, জামুড়ি, আসানসোল উত্তর, এই তৃষ্ণার গোলাটা ভেজানোর জন্য জল পাওয়া যায় না। তৃষ্ণা মেটাতে হয় চোখের জল দিয়ে। এই লজ্জা রাখবেন কোথায় মাননীয়া? তৃণমূলের হয়ে যারা গলা ফাটাচ্ছেন জয় বাংলা জয় বাংলা, বাংলা বাঙালি করছেন, তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলার ভালো চায় না ক্ষতি চায়? কি চায়? 26,000 চাকরি চুরি করে যারা পেট মোটা করেছে, বান্ধবীর খাটের নিচে টাকা রেখেছে, তারা বাংলার ভালো করবে না মোদিজি বাংলার ভালো করবে? বলুন, কে বাংলার ভালো করবে? কে চায়? মোদিজিকে চায় তো? মোদিজিকে যদি চায় তাহলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে আপনার মাথায় অত চিন্তা রাখবেন না, নিজের নিজের বুথটা শক্তিশালী করুন। আপনি যদি চান যে বছর বছর এসএসসি হবে, যারা সরকারি কর্মী রয়েছে তাদের সপ্তম পে কমিশন অনুযায়ী দিয়ে হবে, যারা এখনো চাকরি পাননি তৃণমূলের চুরির কারণে তাদের এজ রিল্যাক্সেশন দেবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি বলে গিয়েছেন। যদি এগুলো চান তাহলে আপনার বুথ শক্তিশালী করতে হবে। কেউ কেউ টাকার প্রলোভন দেবে, কেউ কেউ ভয় দেখাবে, চমকাবে। যখন ভয় দেখাবে, মারবে, কলার ধরবে, তখন এই লক্ষিন্দর রুইদাস, জিতেন মন্ডল, সোমনাথ দাস, শ্রীধর বারুইয়ের কথা মনে করবেন। আজ শ্রীধর বারুইয়ের কথা আমি শুনছিলাম আসার আগে, শ্রীধর বারুইয়ের কথা আমি আজকে শুনছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি সে কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে আমরা দেওয়াল লিখেছি, কি অপরাধ করেছি। আচ্ছা, দেওয়াল লিখন আর জয় শ্রীরামে এত ভয় পাচ্ছেন কেন?
আপনারা তো নাকি উন্নয়ন করেছেন, উন্নয়নে ভোট জিতুন। আরে উন্নয়ন করেছে না কাজ করা করেছে? উন্নয়ন করেছে ভাইপোর, উন্নয়ন করেছে পার্থ চট্টোপাধ্যায়, উন্নয়ন করেছেন আপনাদের এই তৃণমূলের যে জেলার নেতাগুলো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন তার দলের নেতারা একটা বিড়ি 4 বার খেয়ে কানে গুঁজে রাখতো, এখন তারা 4টে স্করপিও নিয়ে ঘুরে। এই উন্নয়ন তো তাদের হয়েছে। আজ হাসপাতালগুলোর ছবি দেখুন, বেড নেই, বেড়াল ঘুরে বেড়াচ্ছে, বেসরকারি হাসপাতালে আপনাকে চিকিৎসা করা হচ্ছে। কেন? কেন্দ্র থেকে তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে যাচ্ছে? কার বাড়িতে? 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। 10 বছরে কেন্দ্র সরকার এই রাজ্যকে দিয়েছে 6 লক্ষ কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে ঢুকেছে? উত্তর দিন। উত্তর নেই। তাই আপনি বলছি 2011-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, মা মাটি মানুষের সরকার। আজ 2011 থেকে 2026, কাঁদছে মা, কাঁদছে মাটি, দেখছি মোরা সকলে। 200 বছরের বুটের শাসন হার মেরেছে চপ্পলে, তাই চপ্পলকে বিদায় দিতে হবে।